আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলে আপনাদের স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজ আমরা এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক স্থানে। এই স্থানটি এক ঐতিহাসিক রহস্যে ঘেরা। এই যে আপনারা দেখছেন, এটি কুণ্ড সাহা জমিদার বাড়ি। স্থানীয়ভাবে তিনি উদ্দাস শাহ জমিদার নামেও পরিচিত ছিলেন। তার শাসন আমলে প্রজারা ভয়ে কাঁপত, বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সাহসও পেত না। তার ধন সম্পদের অভাব ছিল না, তিনি নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতেন। যখন জমিদারি প্রথা বিলুপ্ত হলো, তখন তার বিশাল জমিদারিও হারিয়ে গেল। এরপর তিনি কোথায় হারিয়ে গেলেন, তার বংশধররাই বা কোথায় আছেন, তা আজও অজানা। আজ তার রাজপ্রাসাদে লতা পাতায় ঢাকা পড়েছে, দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ইট দেখা যাচ্ছে। দেয়ালের শ্যাওলায় জমে আছে কত স্মৃতি। এই ভবনের কোথাও ছাদ ভেঙে পড়েছে, আবার কোথাও ছাদ আছে, যা খুবই বিপজ্জনক। এই ভবনের ছাদে লোহার গার্ডার মুঘল স্থাপত্যের আদলে চুন, সুরকি ও রড দিয়ে তৈরি করা হয়েছে। আজ এই ঐতিহাসিক ভবনটি জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এর ভিতরে প্রবেশ করা খুবই ভয়ের ব্যাপার। জমিদার বাড়িটি এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। ভয়ে লোকজন এখানে প্রবেশ করে না। রাতে এই ভবনের ভিতরে আলো দেখা যায়, মানুষের হাঁটা চলার শব্দ শোনা যায়, তারপরও সব যেন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এক সময় এই জমিদার নারী সঙ্গ, নাচ গান নিয়ে মেতে থাকতেন। আজ তার জমিদার বাড়ির এই অবস্থা কেন? কেউ বলে তিনি ছিলেন নারী লোভী, আবার কেউ বলে নারীদের অভিশাপে তার এই পরিণতি হয়েছে। একজন বৃদ্ধ স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানা যায় যে জমিদার বাবু খুব অত্যাচারী ছিলেন, অনেক নারীর জীবন নষ্ট করেছেন। রাতে এখানে নাকি কান্নার শব্দ শোনা যায়, মনে হয় কেউ যেন কষ্ট পাচ্ছে। রাতের অন্ধকারে এই বাড়ি যেন এক অন্য জগতে প্রবেশ করে। স্থানীয়দের বিশ্বাস, রাতে এখানে দেহহীন আত্মার আনাগোনা দেখা যায়, জানালা দিয়ে আলো দেখা যায়, শোনা যায় মানুষের পায়ের শব্দ, কিন্তু কেউ সাহস করে ভিতরে প্রবেশ করে না। অনেকে বলে রাতে নাকি এখানে নারীদের কান্নার শব্দ শোনা যায়, আবার কেউ বলে জমিদারের পায়ের শব্দ শোনা যায়।
রাতে দূর থেকে আলো দেখা যায়, মনে হয় কেউ যেন ঘরের ভিতরে হাঁটাহাঁটি করছে। এই বাড়িতে নাকি অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়, তারা শান্তি পায় না, তাই তারা রাতে এখানে ফিরে আসে। ক্ষমতার অপব্যবহার, নারী নির্যাতন, এসবের পরিণতি কখনো ভালো হয় না। জমিদার হয়তো ভেবেছিলেন তার টাকার ক্ষমতার জোরে তিনি যা খুশি তাই করতে পারবেন, কিন্তু আল্লাহর বিচার বড় কঠিন। এই জমিদার বাড়ির গল্প আমাদের সমাজের এক অন্ধকার দিক তুলে ধরে। ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ পরিণতি আমরা এখান থেকেই শিখতে পারি। জমিদার বাড়ির প্রতিটি কোণে যেন জমে আছে একরাশ আতঙ্ক। দেয়ালে জমে থাকা ধুলো, ভাঙ্গা ভবন, সবই যেন এক করুণ গল্পের সাক্ষী। কথিত আছে, জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নারীরা তাকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপই নাকি এই বাড়ি আজ ভূতের আস্তানা। এই ধরনের বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি থাকা অস্বাভাবিক নয়। অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো এখানে এক ধরনের মানসিক চাপ ফেলে যায়। আজ এই জমিদার বাড়ি পরিত্যক্ত, কিন্তু এর ইতিহাস আমাদের সমাজের জন্য এক সতর্ক বার্তা। ক্ষমতার অপব্যবহার, নারী নির্যাতন, এসবের পরিণতি কখনো ভালো হয় না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।